ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা ও রাশিয়ার মধ্যকার আলোচনা। তবে এই আলোচনায় ইউক্রেন অংশগ্রহণ করবে না বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া এই আলোচনার কোনো ফল গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যেই সোমবার রাতভর কিয়েভে 147টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে মঙ্গলবার এক আলোচনায় অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই ল্যাভরভ। যুদ্ধ বন্ধের বিষয়ে কার্যকরী ভূমিকা নিয়ে আলোচনা করবেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তবে এই আলোচনায় ইউক্রেন অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্সে ভিডিও কলে যোগ দিয়ে তিনি বলেন, কিয়েভের ভবিষ্যৎ নিয়ে হতে যাওয়া যে কোনো আলোচনায় কিয়েভের অংশগ্রহণ আবশ্যক। আমেরিকার সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিশাল প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনিয়ান এই নেতা। পাশাপাশি ইউক্রেনের সুরক্ষা চুক্তির বিষয়টিও তুলে ধরেন তিনি। জেলেনস্কির সৌদি আরবে রাষ্ট্রীয় সফর আগে থেকে নির্ধারিত থাকায় তিনি বুধবার সৌদি আরব সফর করবেন। তবে আমেরিকা ও রাশিয়ার আলোচনার সাথে তার সফরের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। তবে সফরকালে ট্রাম্পের ইউক্রেনে নিযুক্ত দূত কিথ কেলোকে সেনাদের সাথে দেখা করার আমন্ত্রণ জানাবেন জেলেনস্কি। এছাড়া ভিডিও বার্তায় জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায়নাকে যুক্ত করার ওপর জোর দেন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে বন্দি বিনিময় এবং মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করতে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যেই সোমবার রাতভর কিয়েভে 147টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয় 147টি ড্রোনের মধ্যে 83টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। এছাড়া বাকি ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। হামলায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।